WP4 Supremacy। Azimganj, Malda town से रवाना होगी। For the kind attention of the passengers, train number। আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জংশন স্টেশনের একদম সামনে। আজকে আমি যাত্রা করছি ট্রেন নাম্বার 13018 আজিমগঞ্জ জংশন টু হাওড়া গণদেবতা এক্সপ্রেসে। এই গণদেবতা এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন আজিমগঞ্জ জংশন থেকে দুপুরবেলা 3:50 মিনিটে রাত 9:45 হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায়। সময় এখন 3:20 আর একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো স্টেশনের ভেতরে ঢোকা যাক। আজিমগঞ্জ থেকে হাওড়া অব্দি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 279 কিলোমিটার। আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনে টোটাল সময় লাগবে হলো 5 ঘন্টা 55 মিনিট। আমাদের ট্রেন আজকে যে জেলার উপর দিয়ে যাবে সেগুলো হলো মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি আর লাস্টে এসে হাওড়া। আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড থাকবে হলো আজকে আমাদের 47 কিলোমিটার পার আওয়ার। আর খাবার দাবারের দিক থেকে যদি বলি তাহলে সেই দিকে হলো আমাদের ট্রেনের কোনো প্যান্ট্রিকার নেই, না আছে অনবোর্ড ক্যাটারিং। তবে তোমরা ক্যাটারিং করতে পারো, IRCTC অনলাইন অ্যাপ থেকে তোমরা অন্যান্য স্টেশন থেকে খাবার দাবার অর্ডার করতে পারো অনলাইনে। আর এছাড়াও আমাদের ট্রেন হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস আর হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেসের সাথে আমাদের এই ট্রেনের রেক শেয়ারিং আছে। For the kind attention of the passengers, train number 13018 Azimganj Howrah Ganodevata Express is standing on platform number 3. Passengers are requested to take their respective seats. একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যদি খাবার দাবার এই ট্রেনে নাও নিয়ে ওঠো তাও কোনো সমস্যা নেই, কারণ এই ট্রেনে এভরিথিং বিক্রি হচ্ছে। তোমার মোহনভোগ, তারপর চপ, মুড়ি, সিঙ্গারা থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে এভরিথিং বিক্রি হচ্ছে, পরোটাও বিক্রি হচ্ছে। শুধু যেটা বিক্রি হচ্ছে না সেটা হলো জল। তোমরা যদি এই রুটে যাতায়াত করো তাহলে অবশ্যই সাথে করে জল ক্যারি করো, এটা মাস্ট একদম। ট্রেনে বিক্রি হচ্ছিলো কুলফি, আর আমি লোভ সামলাতে না পেরে নিয়েছি। 20 টাকা নিল। সময় বেলা 3:50 আর একদম কারেক্ট টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন স্টেশন। ওদিকে এসে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল WAP4 লোকোমোটিভ নিয়ে। ট্রেন আমাদের ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন স্টেশন। আর এখানে লেখা রয়েছে আজিমগঞ্জকে জংশন বলা হয় কারণ এখান থেকে নলহাটি যাওয়ার লাইন আলাদা হয়। আজিমগঞ্জ ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো সাগরদিঘি। আর আজিমগঞ্জ থেকে সাগরদিঘি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 18 কিলোমিটার। মাঝখানে পড়বে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। এটা হলো আজিমগঞ্জ সিটি স্টেশন। আজিমগঞ্জ সিটি পার করার পরে আমাদের থেকে দুটো লাইন এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে, পুরো আলাদা হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে হলো ডান দিকে নিমতিতে হয়ে ফারাক্কা, আর একটা বাঁদিকে যেটা চলে যাচ্ছে, যেটা আমরা যাচ্ছি, সেটা হলো নলহাটি। এখান থেকেও একটা লাইন এসে কানেক্ট করছি, জানি না এটা কিস লাইন এসে মিশছে। জানছে ভাই সেই স্পিড।
আজিমগঞ্জ থেকে 18 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন এসে পৌঁছেছি হলো সাগরদিঘি স্টেশনে। আর এর পরবর্তী আমাদের হলটা হলো মোরগ্রাম। আর সাগরদিঘি থেকে মোরগ্রাম টোটাল ডিস্টেন্স কভার করবো হলো 7 কিলোমিটার, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। আর যাই বলো, এই আজিমগঞ্জ থেকে সাগরদিঘি আসতে আমাদের এই WP4 আমাদের লোকোমোটিভ মানে ঝড় তুলে দিয়েছে, জাস্ট ঝড়। আমি বাইরে ফোন বার করতে পারছি না, উড়িয়ে নিয়ে যাবে এরকম ব্যাপার, বিভৎস স্পিডে টেনেছে। আমার তো জিপিএস স্পিডোমিটারটা অন করা রয়েছে, 110 যেখানে পারমিসেবল স্পিড সেখানে দিয়ে 120 122 টানছে, সেই টেনেছে। চলো পরবর্তী স্টেশন মোরগ্রাম। আজিমগঞ্জ থেকে 26 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন মোরগ্রাম স্টেশনে। এখানে আমাদের মুর্শিদাবাদ জেলা শেষ। এর পরবর্তী আমরা ঢুকবো হলো বীরভূম জেলায়। মোরগ্রাম স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো নলহাটি জংশন। মাঝখানে পড়বে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। অস্ত যাচ্ছে, এতে পুরো সবুজ গালিচা হয়ে রয়েছে। ট্রেন চলছে 110 120-তে। আলাদা ফিলিং, দারুণ লাগছে। লাইনের ধারে দুপাশ দিয়ে পুরো ঘাস ফুল ফুটে রয়েছে। আজিমগঞ্জ থেকে 46 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বীরভূম জেলার নলহাটি জংশন স্টেশনে। আর নলহাটিকে জংশন বলা হয় কারণ এখান থেকে বারহারোয়া যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, আরেকটা লাইন ভাগ হয়ে যায় হলো রামপুরহাট যাওয়ার লাইন। আর আজকে আমরা যাবো হলো রামপুরহাট হয়ে। নলহাটি জংশন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। নলহাটি ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো রামপুরহাট জংশন। আর নলহাটি থেকে রামপুরহাট হলো টোটাল 14 কিলোমিটার ডিস্টেন্স। মাঝখানে আমাদের পড়বে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। এত সময় ধরে ট্রেন চলছে, একটা জিনিস খুব মিস করছি, সেটা হলো ট্রেনের ক্রসিং। এই আমরা এখন নলহাটি থেকে উঠবো হলো রামপুরহাট লাইনে। এবার তখন আমাদের সাথে দেখা যাবে বিভিন্ন প্রাইম ট্রেনের। চলো, আশা করছি প্রথম ট্রেন যেটা দেখা হবে সেটা হলো শতাব্দী এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি। দেখা যাক কোথায় গিয়ে ক্রসিংটা হয়, ট্র্যাকিং করছি আমি। WP4 হাওড়া জয়নগর এক্সপ্রেস।
আজিমগঞ্জ থেকে 60 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো রামপুরহাট জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। রামপুরহাট স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো মল্লারপুর। রামপুরহাট থেকে মল্লারপুর আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 12 কিলোমিটার, আর মাঝখানে পড়ে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন। রামপুরহাটকে জংশন বলা হয় কারণ এখান থেকে গোড্ডা যাওয়ার লাইনটা ডিভাইড হয়ে যায়। ট্রেন আমাদের ছেড়ে দিল রামপুরহাট জংশন, আর রামপুরহাট জংশন হলো এই ট্রেনের রিমোট লোকেশন, কোডা চার্টিং স্টেশন। এছাড়াও এই স্টেশন থেকে তোমরা ক্যাটারিংয়ে অনলাইনে খাবার অর্ডার করতে পারবে। আর এখন যে ট্রেনের সাথে আমাদের দেখা হয়ে যাবে সেটা হলো ট্রেন নাম্বার 12041 হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের সাথে। ট্রেন আমাদের পার্ক হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। যারা যারা তারাপীঠে আসতে চাও তারা তারা এই স্টেশনেও নামতে পারো। আবার অনেক ট্রেন এক্সপ্রেস ট্রেন আবার এই স্টেশনে দাঁড়ায় না, তাহলে তোমরা রামপুরহাট নামবে, ওখান থেকে স্টেশনের বাইরেই টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, তোমরা ওই সেটাতে করে তোমরা যেতে পারো তারাপীঠ। আমাদের তারাপীঠ রোডে কোনো হল্ট নেই, কিন্তু সামনে সিগন্যাল ক্লিয়ার না, সেই জন্য আমাদের ট্রেন দাঁড়াচ্ছে। আই গেস হ্যাঁ দাঁড়াচ্ছে। এখন আমাদের দিকে ধেয়ে আসছে ট্রেন নাম্বার 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হেডলাইট দেখা যাচ্ছে, আসছে। ট্রেন এখন আমাদের এন্টার করছে হলো মল্লারপুর স্টেশন। এই মল্লারপুর থেকেও তোমার তারাপীঠ যাওয়া যায়। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে মল্লারপুর স্টেশন, আর পরবর্তী স্টেশন হলো সাঁইথিয়া জংশন, মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমাদের সাথে দেখা হয়ে যাবে শিয়ালদা গোড্ডা মেমু প্যাসেঞ্জারের। এই শিয়ালদা গোড্ডা মেমু প্যাসেঞ্জার আগে রামপুরহাট জংশন অবধি চলতো, পরে ওটা এক্সটেন্ড করে গোড্ডা অবধি বাড়িয়েছে। ওই আসছে হেডলাইট জ্বালিয়ে। আজিমগঞ্জ থেকে 87 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল সাঁইথিয়া জংশন স্টেশনে। আর সাঁইথিয়াকে জংশন বলা হয় কারণ এখান থেকে শিউড়ি যাওয়ার লাইনটা ডিভাইড হয়ে যায়। এখন আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। সাঁইথিয়া ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো আহমেদপুর জংশন। এক্সপ্রেস
টাইম আপডেট তোমাদের দিয়ে দিই। এখন বাজে 5:55। ট্রেন আমাদের ঢুকেছে হলো আহমেদপুর জংশন স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে আহমেদপুর জংশন। আর আহমেদপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে কাটোয়া যাওয়ার লাইনটা ডিভাইড হয়ে যায়। আর আহমেদপুর জংশন ছাড়াও আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো প্রান্তিক। আর আহমেদপুর থেকে প্রান্তিক অব্দি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করলে 15 কিলোমিটার। মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। সামনে মালগাড়ি রয়েছে, ওই জন্য সরাইঘাট এক্সপ্রেসটা তোমাদেরকে দেখাতে পারবো না। ওই লাইন দিয়ে থ্রু বেরোচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেস বেরোচ্ছে। বোলপুর ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে হলো গুসকরা স্টেশনে। আর বোলপুর ছাড়ার পর আমাদের বীরভূম জেলা শেষ হয়েছে। আমরা এখন রয়েছি হলো পূর্ব বর্ধমান জেলার প্রথম হল্ট হলো গুসকরা। ট্রেন এখন আমাদের ছেড়ে যাচ্ছে গুসকরা স্টেশন। পরবর্তী স্টেশন হলো বর্ধমান জংশন। গুসকরা আর বর্ধমানের মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 33 কিলোমিটার। মাঝখানে পড়বে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা হলো ধানবাদ টু হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। নভেম্বর মাসে হবে ট্যুর ধানবাদে। আজিমগঞ্জ থেকে টোটাল 171 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে হলো বর্ধমান জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 25 মিনিট আগে চলে এসছে। আর এখান থেকে ছাড়ার টাইম হলো 7:42। এখন সবে 7:24। টাইম 7:43। আর একদম ডট অন টাইমে আমাদের গণদেবতা এক্সপ্রেস বর্ধমান জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। আর আমাদের পেছনে ধাওয়া করে আসছে ভাগলপুর টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দ্য কিং WAG-12। হাওড়া বর্ধমান লোকাল। একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, বন্দে ভারতের ওভারটেকটা দেখাতে পারবো না তোমাদের। আমরা তো মেন লাইন দিয়ে ঢুকে যাবো আর বন্দে ভারত যাবো হবে থর্ড লাইন দিয়ে। দেখা যাক শক্তিগড় অব্দিতে যাবো একসাথে, যদি কপালে থাকে তাহলে ওভারটেকটা দেখতে পারবো।
আজিমগঞ্জ থেকে টোটাল 239 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তার যাত্রাপথের 13তম হল্ট ব্যান্ডেল জংশনে। আর এখানে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 13023 হাওড়া গয়া এক্সপ্রেস। 1 নম্বর লাইনে ঢুকছে হলো হাওড়া গয়া এক্সপ্রেস। WAP4 9:10 বাজতে যায় প্রায়। আর নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এখন ছেড়ে যাচ্ছে হলো শেওড়াফুলি জংশন স্টেশন। আর শেওড়াফুলিকে জংশন কেন বলা হয়, কারণ হলো এখান থেকে তারকেশ্বর যাওয়ার লাইনটা ডিভাইড হয়ে যায়। আর চলো, এটা হলো আমাদের যাত্রাপথের 14তম হল্ট। আর লাস্ট স্টেশন এখন বাকি আছে, সেটা হলো হাওড়া। শেওড়াফুলি থেকে হাওড়া আমরা টোটাল ডিস্টেন্স কভার করবো হলো 22 কিলোমিটার। মাঝখানে পড়বে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলো, অন্ধকার হয়ে গেছে, তাও তোমাদের অনেক দেখিয়েছি। টাইম 9:30 প্রায় বাজে। আমাদের ট্রেনও হাওড়া ঢুকছে, আর ওদিক থেকে শতাব্দী এক্সপ্রেসও হাওড়া ঢুকছে, কিন্তু ওটা কোথাকার শতাব্দী বুঝতে পারছি না। আমাদের ওভারটেক করে গেল। পড়ার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না। হাওড়া স্টেশনে জায়গা পাওয়ার জন্য আমাদের ট্রেনের মধ্যে প্রতিযোগিতা লেগেছে। এইখানে আমাদের ট্রেন যাচ্ছে, ওইখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আরেকটা ট্রেন ওদিক দিয়ে পাস করছে। আর আমাদের আগে আগেই একদম গেল রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। সব জায়গা পাওয়ার অপেক্ষায় অবশেষে হাওড়া ঢুকছি। ओ भाई क्या सीन है। সুন্দর লাগছে। এটা তো হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটা বিশাল লেট আছে আজকে। কোরাপুট, যারা যারা কোরাপুট যাবে তাদের জন্য বেস্ট ট্রেন হলো এইটা। তার সাথে অসাধারণ সিনিক বিউটি। আমাদের সাথেই হাওড়া ঢুকছে। হ্যালো টু হাওড়া। আই গেস 6 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন। নামছি তো। অবশেষে আজিমগঞ্জ থেকে 277 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। সো ট্রেনের তো যাত্রা শেষ হয়ে গেছে, এখন আমাকে বাড়ি যেতে হবে। আমি এখান থেকে ট্রান্সফার হবো হলো শিয়ালদা। এখান থেকে আগে বাস ধরবো, ধরে যাবো শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমার 11টার সময় ট্রেন আছে। চলো। ট্রেন ব্লগ অনেক দেখেছো, এখন দেখো বাস ব্লগ। এত সময় ধরে লোকের গালি খেয়ে এখন বলছে ওড়াবে।
দেখো জায়গা করে দিচ্ছে। দশটা 15 হাসনাবাদ লোকাল, এখন বাজে 10:50। এখনও দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ছাড়ার কোনো নামগন্ধ নেই। আর পারছি না ভাই, আর পারছি না। সময় 11টা, ট্রেন আমাদের ছাড়ছে এখন শিয়ালদা স্টেশন। এটা হলো 10:15 হাসনাবাদ লোকাল। কখন বাড়ি পৌঁছাবো ভগবান কে জানে। চলো এবার একবারে নেমে কথা হচ্ছে, ফোনেও চার্জ নেই। টাইমটা একবার তোমাদের বলে দিই, বাজছে এখন 11:15 আর আমি জাস্ট বাড়িতে ঢুকছি। আজকে গণদেবতা এক্সপ্রেসের জার্নিটা বেশ ভালোই এনজয় করেছি। আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। দেখা হচ্ছে অন্য কোনো ট্রেনে, অন্য কোনো রুটে। টাটা।